বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে সোমবার এখানে ডাল চেপে গেছে। এখন ঘড়িতে বাজছে 10টা। টমেটো দিয়ে আর দেখি এতে পেঁপে দেবো ভাবছি, ছোট ছোট করে কেটে, একদম রুটি খাওয়ারও হয়ে যাবে। আর এখানে ভাত চেপে গেছে, চাল তুলে দিয়েছি। তো আমি সকালটা শুরু করলাম রান্না দিয়েই। শুভ সকাল, আসলে সকাল আর নেই, 10টা বাজছে। যাক, তো এবারে এই ডালটা হয়ে গেলে দুধ বসাবো। দুধটা এখনও গরম হয়নি, গরুর দুধ। তো আবার আসছি, আর এখন আনাজ করতে হবে। হ্যাঁ, সকালবেলা একবার গপুকে খেতে দিয়ে দিয়েছি, হ্যাঁ, ঘুম থেকে তুলে। আবার একবার চান করে আবার একবার পুজো হবে রান্নার পরে। আজ তো সোমবার, আর নিরামিষ, আর হালকা ফুলকা রান্না হবে। ডাল পেঁপে দিয়ে, আর দেখি শাক সবজি কী সব হয়, করলা মরলা হবে আজকে। হ্যাঁ, তো আসছি পরে। তো বন্ধুরা, পেঁপে দিয়ে, ধনেপাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, টমেটো দিয়ে ডাল আমার হয়ে গেল। পেঁপে সেদ্ধ হয়ে গেছে। এটা মুসুরির ডাল, ভাতটাও হাফ সেদ্ধ হয়ে এসছে। আর এখানে হবে কাঁকরোল ভাজা, আর কলমি শাক কেটেছি, কলমি শাক ভাজা হবে। আর পোস্তটা কেটে নিই, এখনও কাটা হয় না। ঝিঙে আলু পোস্ত হবে আর চাটনি, ব্যাস আজকে রান্না। তো ডালটা বলছি, ডালটা হয়ে গেছে, নামিয়ে দিই। তো বন্ধুরা, কাঁকরোল ভাজাটা বসিয়ে দিয়েছি, একটু জল দিয়ে দেবো, আস্তে আস্তে সেদ্ধ হবে। তো এটা হোক, এটা হলে শাক ভাজা বসে। হ্যাঁ বন্ধুরা, চলে এসেছি আনাজ কুটতে না হয়ে গেছে কাটা। হ্যাঁ, এবারে আমাদের খোলা তুলছি, সব ফিনিশ। এই যে ঝিঙে আলু পোস্ত, নিরামিষ যেদিনই হয় আমাদের পোস্তটাই বেশি হয়। আর ওখানে চাটনি বসে গেছে, ডাল হয়ে গেছে, কাঁকরোল ভাজা হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে, শুধু এইটা হলেই হয়ে গেল। আর ঘড়িতে বাজছে 1টা, ফিনিশ। কখন থেকে আসবো করছি, কাজে মনেই নেই। হ্যাঁ, আসা হয়নি। সকালে তো ভাত ডাল দেখিয়েছি, বসাচ্ছি, তারপরে একে একে রান্না করছি। সব মোটামুটি হয়ে গেল। আমরা দিয়ে টক করেছি। এই যে পোস্ততে কাঁচা লঙ্কা টমেটো দেবো, কেটে নিয়েছি। আলু কম দিয়েছি, দেখ, এই দুধটা খেয়েছিস বাবু? কি সুন্দর মেঘ করে আছে। আজ সকালে হাঁটতে থাকছি, মেঘ করে থাকলে কি হবে, ভীষণ গরম, বাপরে এত গরম, দরদর করে ঘামছি আমি। তো বন্ধুরা, এই 1 মিনিট 2 মিনিটও হয় না, এবারে রান্না বসাতে চলে যাই, দেরি হবে। এই লঙ্কাগুলো বেছে রেখেছি, ভাত দিয়ে খাবো, ধুয়ে রাখতে হবে। এই লঙ্কা খেলেও বেশি প্রেশার বেড়ে যায়। হ্যাঁ, লঙ্কা খাওয়া ছাড়া কি করে খাবো?
লঙ্কা ছাড়া তুমি খেতেই পারি না। আমার প্রেশারটা একটু বেড়ে গেছে, ওই জন্যে লঙ্কা খাওয়া বন্ধ। বেশি বলছে বেড়ে যায়, জানি না ঠিক। আর নুন খাওয়া তো বন্ধই, নুন খাওয়াটা কমিয়ে দিয়েছিলাম একদম। তো এখন ওই টুক টুক করে একদম কম প্রেশার ছিল আমার। তো ঠিকই ছিল, কম দেখতে 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 কিছুদিন আর বাড়িতে ইয়ে রয়েছে, প্রেশার মাপার যন্ত্রটা রয়েছে। অনেক দিন হলো চেক করা হয়নি। আগে প্রতিদিনই প্রায় চেক করতাম, তখন ঠিক ছিল। আর কতদিন চেক করিনি, বোধ হয় 8-9 মাস মানে প্রেশার চেক করা হয়নি। তো সেই জন্যে গেছে বেড়ে, উল্টো পাল্টা খাওয়া দাওয়ার চোটে নুন ফুন খেয়ে নিয়েছি চট করে। তো ওই জন্যে আবার এখন কন্ট্রোল করতে হচ্ছে। ওষুধ ডাক্তারখানায় গেলেই না চট চট করে ওষুধের পাওয়ার বাড়িয়ে দেবে। না, নিজেকেই কন্ট্রোল করতে হবে, এটা একদম কড়াকড়ি। তেল মশলা সব কম, সব। তেলও বেশি ভাজাভুজি খেতে শুরু করেছিলাম। ছেলে ভাজাভুজি অতটা খেতে চায় না, আমি একটু বেগুন ভাজা পটল ভাজা এইসব ভালোবাসি, ওই জন্যে হয়েই যায় একটু আধটু। আর এই একটু রসিয়ে কষিয়ে রান্নাটাও করছিলাম কদিন ধরে, লাল লাল ঝোল। আমাদের লাল ঝোল খুব কম হয়, আমাদের বেশিরভাগই ডবকা ঝোল হয়, সবেরই, মাছের ডিমের সবেরই ডবকা ঝোল হয়। কিন্তু এই কদিন একটু মানে মুখের জুৎসই করে খেতে গেছি, ব্যাস হয়েছে, বেড়েছে। এই বর্ষাকালে না চুল ওঠে খুব। রান্না হয়ে গেছে, এবারে আমি পোস্তটা বসিয়ে দেবো, দিয়ে আর এই চান করবো, ব্যাস কাজ ফিনিশ আজকের মতো। তো পোস্তটা বসিয়ে দিই, যাই। তো 4 মিনিট বকে ফেললাম, ঠিক আছে। তো আমি রান্নার কাছে যাই, পোস্তটা বসিয়ে দিই, এক ঝলক দেখিয়ে দেবো, তারপরে আসছি। তবু কাট। তেল কম দিয়ে ফ্যাকা মতো করে দিচ্ছি পাঁপড়, যেহেতু পোড়া হলে কি হয়, সব জায়গাটা হয় না অনেক সময়। দেখেছেন কি সুন্দর তেল না দিয়ে কড়াতেই ফেকা হয়ে যাচ্ছে, এই যে, এই যে কি সুন্দর রুটির মতো হয়েছে। একটু টাইম লাগে এই আর কি। তো এটাও হয়ে গেছে দেখা। তো তেল দিয়ে দিয়েছি,
এক কুচকি তেল দিয়েছি, দেখুন। পোস্ত বসাবো। শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু। শুকনো লঙ্কা দিলে যে কোনো জিনিসের টেস্টটা খুব ভালো হয়। কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে আমার পোস্ত বসে গেল। নুন দিয়ে দিলাম বন্ধুরা। একটু হলুদ দিয়ে দিলাম। সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। হয়ে গেল, ওই জল দিয়ে দেবো। ঝিঙে পোস্ত আর কী দেখাবো, সবাই তো জানেন। তবু যা ডেলিকেট রুটিন আমাদের যা হয় আজকে হয়েছে সেটাই দেখাতে হবে তো। এই হলো পোস্ত চেপে গেল। নামাবার সময় গুঁড়ো পোস্ত দিয়ে নামিয়ে দেবো, ব্যাস হয়ে গেল পোস্ত। বাবারে, পাঁপড় ভাজা, শাক ভাজা, কাঁকরোল ভাজা, এখানে চাটনি আর ডাল আছে, তুললে পড়ে যাবে। হয়ে গেল আমার রান্না। এবারে আমি চা করতে যাই। তারপরে আসছি বন্ধুরা। ক মিনিট হলো? 2 মিনিট। হ্যাঁ বন্ধুরা, চলে এসেছি রান্না করে পুজো করতে। রান্না হয়ে গেছে, চানও হয়ে গেছে। এবারে পুজো ঘরে চলে এসেছি। পুজো হয়েও গেছে। ফল প্রসাদ সব গপুকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আজকে গণেশ ঠাকুরকেও পদ্ম দিয়ে সাজিয়েছি। এই যে আমার গণেশ ঠাকুর। আর এখানে ভোলানাথ শিব ঠাকুরকেও পদ্ম দিয়ে আজকে সাজিয়েছি। পদ্মটা অবশ্য আমি দিইনি, পদ্ম নীল অপরাজিতার ফুল আমার ছেলে দিয়েছে শিব ঠাকুরকে। এটা পারদের শিব এখানে থাকে। পারদের শিবের মাথায় জল ঢালে আর এই অপরাজিতাটা দেয়। আকন্দ সেদিনে দোকানে বলেছিলাম, আকন্দটা দেখছি ভুলে গেছে। এখন দিতে যেয়ে দেখছি নেই। তো প্রত্যেক সোমবারই আকন্দর মালা অপরাজিতা দেওয়ার চেষ্টা করি, আর পদ্ম। তো এখানে আমার পুজো হয়ে গেল। পুজো টুজো করে এবারে যাব খাওয়ার দিকে। তো এই ভোগ প্রসাদ দেওয়া হয়ে গেছে। তো এখনকার মতো আসছি, পরে আবার কথা হচ্ছে খাবার টেবিলে। তো বন্ধুরা খেতে বসে পড়েছি। আর তো বলেইছি সোমবার, সোমবারে তো নিরামিষ আমাদের। এই যে ভাত বাড়া হয়ে গেছে, এখানে ছেলের ভাত, এখানে ঝিঙে আলু পোস্ত, কাঁকরোল ভাজা, আর এই কলমি শাক ভাজা, এটা আমড়ার চাটনি, এটা হচ্ছে পেঁপে দিয়ে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে ডাল, আর এখানে আছে পাঁপড় সেঁকা। সেঁকা নয়, ওই অল্প তেল দিয়ে ভেজেছি আর কি। তো যাই হোক, এখন ঘড়িতে বাজে 2:25। তো খেতে বসে পড়েছি। তা খেতে খেতে কথা বলি। আজকে খুব খিদেও পেয়ে গেছে। সকাল করে টিফিন করা হয়ে গেছিলো, 10:30টার মধ্যে টিফিন করে নিয়েছিলাম। আর এখন এত বাজছে, খিদেও পেয়ে গেছে। খেতে খেতে কথা বলি বন্ধুরা। তারপরে রথ পড়েইছি রবিবারে।
রথে সামনে তো রথ বেরোয়, এখানেই তো মিষ্টির দোকানে পেয়ে যাবো। না, সাঁতরাগাছির মিষ্টির দোকানটা, ওখানে ভালো ইয়েটা জিলিপিটা ভালো পাওয়া যায়। ওদের দোকানেও বিশাল লাইন হয়, ওদের দোকানেও ভালো পাওয়া যায়। তো বন্ধুরা, রথের কথা হচ্ছে, সামনে রবিবারে তো রথ, জিলিপি ফিলিপি কেনার কথা হচ্ছে। দেখ, তেল কম দিয়ে রান্না করেছি, বাজে হয়েছে শাকটা। আর নুন কম খেতে পারে, লেবু, লেবুটা নিয়েছিলে এমনিটা, লেবু নিলে কী হবে? এই যে লেবু নিচ্ছে, নুন না দিলে ভালো লাগে? ঝামেলা, প্রচুর ঝামেলা। রোগ থাকলে খাবার কত ঝামেলা, এটা খাওয়া চলবে না, ওটা খাওয়া চলবে না, মাথা খারাপ হয়ে যায়। সামনে বেরিয়ে জিলিপি, পাঁপড় আর ভুট্টা নিয়ে চলে আসবো। পাঁপড় ঘরে ছিল, বেজে দিলে হয়ে যেত। ভুট্টা, জিলিপি, তবে ওই দিনে যতই ঘরে বানান, রথের দিনে বাইরে খাওয়াটাই মজাটা আলাদা। জিলিপি, ঘুগনি, পাঁপড়, ওদিনের যতই বাড়িতে বানান ওরম হবে না। কাঁকরোল, আজকে রুটির এই যে পেঁপে দিয়ে ডাল আর পোস্ত। পেঁপে না, লাউই তো দরকার, লাউ খেলে চুলে টুলে সব ভালো, আয়রন, ওতে প্রচুর উপকারী। ওটা খাচ্ছি না বলে লাউয়ের রস খাচ্ছিলাম, থাইরয়েডটা একদম কমে গেছিলো। আমার লাউটা আনতে হবে। রোজ 1 গ্লাস করে থাইরয়েডের এই লাউয়ের রস খাচ্ছিলাম, থাইরয়েডটা অনেক একদম কমে গেছে, নেমে গেছিলো, যা থাকা দরকার তার থেকেও নেমে গেলো। আবার খেতে হবে। আমি শরীর খারাপ হলে তারপর থেকে বন্ধ করে দিচ্ছি। সকালবেলা উঠে চিরতার জল, মেথি জল, এসব সকালবেলা উঠেই খাই প্রত্যেক দিন। আমি চিরতারা খাই, আবার মেথিও খাই, লেবু দিয়ে। 1 গ্লাস গরম জলে লেবু রস 2 চামচ, মেথি গুলে খায়, ছেলেও তাই। চিরতা খাবে না, চিরতা তেতো বেশি, ও খাবে না, কিছু বেশি খাবে না, বুঝা। তো বন্ধুরা, জানি না, আমি রান্না দেখবেন, রান্না যে বাজে হয়েছে, তবে বাজে হলেও উপকারী রান্না হয়েছে আজকে।
অন্যদিনও হয় কি অপকারী জিনিস হয়, আজকে উপকারী জিনিস হয়েছে। পেঁপের ডালটা খুব ভালো হয়েছে, ওই ডাল দিয়েই ভাত খাওয়া যাবে। তো বন্ধুরা, ভিডিওটা এখানে রাখছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করবেন। বাই।